অনেক বিচার বিশ্লেষণ করে ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ধানের শীষের টিকিট নিশ্চিত হওয়ার পর মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে অনেক এলাকাতে দেখা দিয়েছে দলীয় কোন্দল, মাঠ ছাড়েননি বিদ্রোহীরা। এরই মধ্যে অন্তত ২৩টি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ। তৃণমূলের চাপে বেশ কয়েকটিতে প্রার্থিতা পরিবর্তন করতে যাচ্ছে বিএনপি। ফলে দলীয় মনোনয়ন পাওয়ার পরও কপাল পুড়বে অনেক প্রার্থীর। নির্বাচনে সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের তদন্তে উঠে এসেছে ২৩টি আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন। বঞ্চিত অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। ফলে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, কয়েকটি আসনে ক্ষোভ হতে পারে, এসব ভালোভাবে হ্যান্ডেল করা হচ্ছে। ফাঁকা আসনগুলো কিছু মিত্রদের জন্য রাখা হবে, বাকিগুলো দল থেকে মনোনয়ন দেওয়া হবে। এদিকে মাদারীপুর ১ আসনে মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। সাতক্ষীরা ২ আসনে আব্দুর রৌফকে বাতিলের দাবি। সাতক্ষীরা ৩ আসনে সাবেক সংসদ কাজী আলাউদ্দিনের পরিবর্তে ডাক্তার শহীদুল আলমকে, ময়মনসিংহ ৩ আসনে এম ইকবাল হোসেনকে বাদ দিয়ে আহমেদ তাইবুর রহমানকে, ময়মনসিংহ ৬ আসনে আখতারুল আলমকে বাতিল করে আব্দুল করিম সর্দারকে মনোনয়ন দিতে বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে কবির আহমেদ ভূঁইয়াকে, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে আব্দুল মান্নানকে বাদ দিয়ে নাজমুল হোসেনকে, হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সালের পরিবর্তে শাম্মী আক্তারকে, সিলেট ৪ আসনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বাদ দিতে আব্দুল হাকিম চৌধুরীর নেতাকর্মীদের মশাল মিছিল। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ। রংপুর ৩ আসনে শামসুজ্জামান শামুর পরিবর্তে মাহফুজুন নবীকে, কক্সবাজার ৪ আসনে শাহজাহান চৌধুরীর পরিবর্তে মোহাম্মদ আবদুল্লাহকে, নাটোর ১ আসনে প্রয়াত ফজলুর রহমান পটরের মেয়ে ফারজানা শামীম পুতুলকে সরিয়ে দিতে পুতুলের ভাই ইয়াসির আরশাদ রাজন ও তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের গণমিছিল। নারায়ণগঞ্জ ২ আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে একাট্টা মাহমুদুর রহমান সুমন, সাবেক সংসদ আতাউর রহমান আঙ্গুর ও মহিলা দলের পারভিন আক্তার। মেহেরপুর ২ আসনে আমজাদ হোসেনের পরিবর্তে জাভেদ মাসুদকে, চট্টগ্রাম ৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে আসলাম চৌধুরীকে, চট্টগ্রাম ২ আসনে কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি। নরসিংদী ৪ আসনে সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে সরিয়ে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে, মুন্সিগঞ্জ ২ আসনে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে প্রার্থী করতে বিক্ষোভ। একই অবস্থা চট্টগ্রাম ১৬, নোয়াখালী ৫, ঠাকুরগাঁও ৩, রাজশাহী ৪ ও ৫ আসনে। যেসব আসনে কোন্দল চলছে সেখানে প্রার্থী পরিবর্তন করা হবে কিনা সেটি নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড। এছাড়া ফাঁকা ৬৩ আসনের মধ্যে ঢাকা ৯, ঢাকা ১৮, ঢাকা ২০, মাদারীপুর ২, গাজীপুর ১, টাঙ্গাইল ৫, চট্টগ্রাম ৬, চট্টগ্রাম ৯, চট্টগ্রাম ১১, ঝিনাইদহ ৪ ও সিরাজগঞ্জ ১ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা হতে পারে খুব শীঘ্রই। আজাদ ফারুক, সময়ের আলো।